নমস্কার, আমি প্রফেসর ডক্টর গৌতম কুমার বলছি। আমি পরপর মাসফল অনুযায়ী আপনাদের ভাগ্যের বিচার আমি করেছি এবং প্রতিটি মাসেরই আমি চিন্তা করেছি আপনাদের কাছে মাসফল তুলে ধরব। আজকের যে এপিসোডটা হবে সেটা হচ্ছে আশ্বিন মাস। আশ্বিন মাসে যাদের জন্ম তারা দেখে নিন আপনাদের ভাগ্যে কী কী ঘটনা ঘটবে বা কেমন যাবে। তো আশ্বিন মাসে যাদের জন্ম তারা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকেন, তাদের ভাগ্য ভালো হয়, জীবনে প্রচুর উন্নতি করবেন। তবে মন খুব সরল, প্রাচুর্য ও আনন্দ আপনারা ভালোবাসেন, বেশি জিনিস নিয়ে বা বেশি হিসাব নিকাশ নিয়ে চিন্তা করতে ভালোবাসেন না। আর আরেকটা জিনিস হচ্ছে বিরক্তিভাব, অঙ্কে বা আদার হিসাব নিকাশ নিয়ে বেশি কিছু ঝামেলা হলে সেটা কিন্তু বিরক্তি আসে। তবে নানা দিকের থেকে আপনার অর্থ উপার্জন হবে। আত্মীয় স্বজনদের আপনারা উপকার করেন, যথেষ্ট উপকার করেন, তবে নিজের ক্ষতি করেও আপনারা উপকার করে থাকেন, যার জন্য কী হয় অনেক সময় আপনার তাদের জন্য ত্যাগ স্বীকার করতে হয় আপনাকে। এই অর্থ নষ্ট হওয়ার জন্য, আত্মীয় স্বজনের উপরে খরচা করার জন্য বা তাদেরকে হেল্প করার জন্য অনেক সময় অর্থ উপার্জন আপনার কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। তো অর্থ উপার্জন যেমন হবে তেমন ব্যয় হবে। আর আপনাদের রোগ, বেশ কয়েকটা রোগ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই মাসে জন্ম হলে বিশেষ করে আশ্বিন মাসে পিত্তরোগ, বুকের রোগ বা হার্টের প্রবলেম, এই সমস্ত সম্ভাবনা থাকে। তবে প্রবল শত্রু থাকবে, তার জন্য জীবনে মাঝে মাঝে দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা প্রবল। ভ্রমণ ভালোবাসেন, ভ্রমণ করলে শুভ ফল হবে। তো এদের জীবনে বিশেষ করে আশ্বিন মাসে যাদের জন্ম তাদের কিন্তু বেশ কয়েকটা ফাড়া আছে, যেমন 3 বছর বয়সে, 14 বছর বয়সে, 32-33 বছর বয়সে, 50 বছর বয়সে। এ ছেড়ে ফাড়া কেটে গেলেও 65 থেকে 70 বছর বয়সে একটু বেশ ফাড়া থাকবে। সেটা যদি কেটে যায় তাহলে আয়ু 80 থেকে 85 বছর হবে। তবে সরলতা এবং অন্যের উপকার যেমন এই আশ্বিন মাসের জাতকের যেমন একটা মহান গুণ, তেমনি তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেশি। বারবার এই কথাটা বলছি, তার কারণ এদের মনে রাখা কর্তব্য যে আত্মীয়স্বজনের উপকার করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নমস্কার, ভালো থাকুন, মিলিয়ে নেবেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।